আজকে বুয়েট ভর্তি পরীক্ষায় আসা খুবই ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যে কোয়েশ্চেনটা আমি নিজে ভর্তি পরীক্ষায় ভুল করছিলাম, বাট কোয়েশ্চেনটা আসলে খুবই সহজ ছিল অ্যান্ড খুবই ইন্টারেস্টিং ছিল। প্রশ্নে বলা হয়েছে H0 উচ্চতা থেকে একটি বলকে নিচে ফেলে দেওয়া হলো। বলটি প্রতিবার ভূমিতে আঘাত করার পর তার গতিশক্তির 1/4 অংশ হারায়। ন্যূনতম কতবার বাউন্সের পর বলটি তার আদি উচ্চতার 1/20 অংশের কম উচ্চতায় উঠবে। প্রথমে এটার পিছনের যে ফিজিক্সটা কাজ করতেছে সেটা দেখি। বিভব শক্তি E = mgh, অর্থাৎ E ইজ প্রপোর্শনাল টু H। তো যেহেতু প্রত্যেক বাউন্সে 1/4 অংশ করে শক্তি হারাচ্ছে, তো আমরা বুঝতে পারতেছি যে H1 হবে 3/4 H, এভাবে H2 হবে 3/4 হোল স্কোয়ার H, তাহলে Hn হবে 3/4 টু দি পাওয়ার n H0। তো এবার অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। প্রথমে আমরা একটা বল যেটা H0 উচ্চতায় আছে ওটাকে ফেলে দিলাম, তো ওটা 3/4 H0 উচ্চতা পর্যন্ত উঠলো। 3/4 H0 থেকে বলটি আবার পড়ে গেল এবং তার 3/4 অংশ উঠলো। এভাবে যদি আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে থাকি, থার্ড বাউন্স, ফোর্থ বাউন্স, ফিফথ বাউন্স, সিক্সথ বাউন্স, সেভেন্থ বাউন্স, এইটথ বাউন্স, নাইনথ বাউন্স, 10th বাউন্স অ্যান্ড 11 বার বাউন্স খাওয়ার পর এটি H0/20 চেয়েও কম উচ্চতায় উঠলো। তো এটাই আমাদের মোটামুটি অ্যান্সার। এবার খাতায় কীভাবে লিখবো সেই সলিউশনটা দেখি। ফার্স্টেই আমরা H ইজ প্রপোর্শনাল টু E, অর্থাৎ Hn এর মান হচ্ছে 3/4 টু দি পাওয়ার n H0, এটা লিখলাম। তো আমরা লিখতে পারি Hn হবে H0/20 চেয়েও ছোটো। তাহলে আমরা পেলাম 3/4 টু দি পাওয়ার n ইজ লেস দ্যান 1/20। এটাকে ক্যালকুলেট করলে আমরা n এর মান পাবো 10.41, অর্থাৎ আমাদের মিনিমাম বাউন্স হবে 11 বার। তো কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং ছিল। এই কোয়েশ্চেনটা আসলে আমি এক্সামে ভুল পড়ছিলাম। প্রশ্নের শক্তি 1/4 হারায় বলছে, বাট আমি আসলে এক্সামে করছি 1/4 হয় ধরে। তো তোমরা এই ধরনের ভুল করবা না আশা করি। তোমাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।